হ্যালো গাইস, তো শুভ মকর সংক্রান্তি সবাইকে। আশা করি আজকের দিনটা সবার ভালোই কেটেছে। তো গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ ঠাকুরঘরের কতগুলো বাসন নিয়ে বসে গেছি। বাসনগুলো ধুতে হবে, যেহেতু আমাদের বারান আছে। তো কার কার বারান আছে অবশ্যই জানাবে। আর আমাদের কিন্তু মাছের বারান, তাও কিন্তু পেঁয়াজ খাওয়া যাবে না, মানে পাঁচ মশলা দিয়ে মাছ রান্না করতে হবে। আর হ্যাঁ, তোমাদের কার কার বারান রয়েছে এটাও আমাকে কমেন্টে জানাবে। আর বাড়িতে কিন্তু আমি একটাও কাজ করি না গাইস, কিন্তু ঠাকুরের কাজ করতে আমার আলাদাই একটা মজা লাগে, মনটাই খুশি খুশি লাগে। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো বাসন ধুয়ে নিয়েছি। তো আমি বাসনগুলো ধুয়ে তারপর স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর পুজো তো আমার ডেইলি রুটিনেই থাকে, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে। তো এই দেখো, মা এদিকে বারানের জন্য সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছে। এখানে করছে বেগুন ভাজা, ওই সাইডে করছে আলু ভাজা। তো 5 তরকারি ভাত রান্না হবে, সাথে পিঠে পুলি পায়েস সব কিছুই রান্না হবে। তো এই দেখো, সব জোগাড় যন্ত্র করছে ওরা। আর ঠাম্মি এদিকে বসিয়ে দিয়েছে পায়েস। তো পায়েস তেমন একটা আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে আমি পায়েস খেতেই ভালোবাসি না। আর এদিকে মা নারকেল কুড়িয়ে নিচ্ছে, আর এখানে আছে মাছ। তো এখানে বাকি পদগুলো রান্না করে নিচ্ছে আস্তে আস্তে। আর আমি এদিকে চাল বেটে নিচ্ছি আঁকার জন্য। তো চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখে আমি শিলপাটায় পেস্ট করে নেব এগুলিকে। মিক্সচার মেশিনে করলেও এরকম পেস্ট হয় না, একদম মিহি পেস্ট দরকার হয় আঁকার জন্য। আর এই দেখো কত সুন্দর করে মিহি হয়ে গেছে সবগুলো। এখন আমি নিয়ে নেব বাটিতে, আর তার সাথে পরিমাণ মতো জল দিয়ে পেস্টটাকে রেডি করে নেব। আর গাইস, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। আর এখন একটা ব্রাশ নিয়ে নেব, যেটা দিয়ে আমি আঁকবো। তো তার সাথে একটু জল এড করে নিলাম, আর এখন আঁকার জন্য পারফেক্ট একদম। তো এখন এঁকে নেব। ফার্স্টে আমি গেটের সামনে চলে আসলাম, তো এখন এখানে বসে এঁকে নেব। গাইজ, আমি কিন্তু তেমনও একটা আলপনা আর্টিস্ট না, তারপরেও যতটুকু নিজে থেকেই চেষ্টা করেছি। কোনো ইউটিউব দেখে কিন্তু আমি চেষ্টা করিনি আঁকার জন্য, নিজে থেকেই করেছি। এটা হচ্ছে গেটের সামনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে এটা বলবে কমেন্টে। তো গেটের সামনাটা যেহেতু অনেকদিন আগে লেপা হয়েছিল, তার জন্য এই মাটিটা শুকনো শুকনো রয়েছে। আর আলপনার যে কালারটা, এটা খুব গাঢ় হয়ে বসেছে। আর এই দেখো, উঠোনের মাটিটা মাত্র 3 দিন আগেই লেপা হয়েছে, তার জন্য এই মাটিটাতে খুব একটা গাঢ় হয়ে কালারটা বসেনি। তো তোমরা বলবে যে উঠোনের যে আলপনাটা এটা কেমন হয়েছে। সিম্পলের মধ্যেই রাখলাম। আর গাইস, তোমাদের বলি, আগে তো আমাদের অনেক বড় উঠোন ছিল, তাই আমি সারা উঠোনেই আগে আলপনা আর্ট করতাম। তো আমি এমনিতেও আঁকতে খুব ভালোবাসি। আর এখন উঠোনটা যেহেতু ছোট হয়ে গেছে, তার জন্য এখন পুরো উঠোনে আঁকতে পারি না। তো এখানে দেখতেই পাচ্ছ, ঘরেও বারান দেওয়া হয়ে গেছে, আর বাইরেও সেমভাবেই করা হচ্ছে বারান। এই যে ঠাম্মি করছে, আমরাও সাথে আছি। তো এখন ওরা লুটের জন্য এসে গেছে। এটা আমাদের এদিকে হয়, তোমাদের কার কার এদিকে এরকম হয় অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি তোমাদের বলি, আমাদের সবার বাড়িতে এরকম যায়, গিয়ে ওরা হরির নাম করে তারপর লুট দেয়। তো তোমাদের কার কার এদিকে এরকম হয় তোমরা একটু বলবে। আর ওরা দেখো হরে কৃষ্ণ তালে তালে ওরাও নাচছে। তো এখন দেওয়া হবে লুট, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো লুটের মধ্যে থাকে তিল্লাই, বাতাসা, তারপর ফলও দিতে পারো, দেওয়া যায়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই শেষ করলাম গাইস। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।